আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদের ইমাম সাহেব কোন কোয়ালিটির হবে এ কথা কোথাও বলেনি। ইমাম সাহেবের দেখতে ভালো হবে এ কথা বলেনি কোথাও। আল্লাহ এ কথা কোথাও বলেনি যে ইমাম সাহেবের যোগ্যতা কতটা থাকা লাগবে। আল্লাহ তাআলা এ কথা কোথাও বলেনি। ইমাম সাহেব বেটে হলে চলবে না, লম্বা চওড়া দেখতে ভালো ফিগার হতে হবে, তবে ইমামতির দায়িত্ব পাবে। মাদ্রাসার শিক্ষক তোমার বড় পাঞ্জাবি পড়তে হবে, তাছাড়া তুমি মাদ্রাসায় চান্স পাবে না, এ কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথাও বলছেন না। তবে হাদিসে এতটুকু জানা যায় যে একটা ছেলে তোমাদের ভিতরে যদি সে কোরআন মাজিদ বেশি জানে তাহলে সে ইমামতি করবে। কোরআন মাজিদ যদি দুজনের জানাতে সমান হয়ে যায় তাহলে যে পরেশগারিতায় বেশি সেই ইমামতি করবে। পরেশগারিতায় যদি দুজন সমান হয়ে যায় তাহলে এক কাজ করিও, যার বয়স বেশি সেই ইমামতি করবে। এতটুকু কিন্তু ইমাম সাহেবের কোন রকমের কোয়ালিটি বর্ণনা করা হয়নি। হয়েছে? হয়নি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমামের ব্যাপারে আঙ্গুল না তুলে কমিটির ব্যাপারে আঙ্গুল তুলতে গিয়ে বলেছে, মসজিদ যারা পরিচালনা করবে, এক নম্বর শুনে রেখে দাও, আল্লাহর প্রতি তোমার ঈমান থাকা চাই। 2 সালাত আদায় করবে। 3 যাকাত প্রদান করবে। 4 নম্বর আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে ভয় করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আশা করা যায় এরাই হেদায়েতের উপরে রয়েছে। তার মানে বোঝা যায় যে ইমাম নির্বাচন করার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে কমিটি নির্বাচন করেছেন। তার মানে আল্লাহ বোঝাতে চাইছেন কমিটি যদি সব ইমামদার হয়ে যায় তাহলে ইমাম সাহেব আর উল্টো পাল্টা হবে কে না। কি রণকৌশল! আল্লাহু আকবার। এইবার আপনাকে বলি, শিক্ষিত মানুষের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, তাই না? কে দিয়েছেন? কে? আল্লাহ দিয়েছেন। শিক্ষিত মানুষের মর্যাদা আমরা দিতে পারি না। তাই বলে আপনাকে এই কথা বলছি, নবীজি বলেছেন তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলিম নরনারীর উপরে ইলমে শিক্ষা করা ফরজ। এখন এই জায়গাতে আল্লাহর নবী একথা বললেন না যে অন্য কোন শিক্ষা অর্জন করা যাবে না, এই কথা বলেছেন? বলেননি। অন্য শিক্ষাতেও আপনি শিক্ষিত হন, কোনো অসুবিধা নাই, কোনো প্রবলেম নাই, তবে বাধ্যতামূলক আপনাকে দ্বীনের শিক্ষা অর্জন করতেই হবে। আপনার ছেলে ডাক্তার হোক, মাস্টার হোক, প্রফেসর হোক, ইঞ্জিনিয়ার হোক, ব্যারিস্টার হোক, হাকিম হোক, উকিল হোক, আইপিএস হোক, আপনার ছেলে ভিডিও হোক, এসডিও হোক, সবকিছু হোক, কিন্তু আপনার ছেলে যেন একটু দ্বীনের জ্ঞান তার ভিতরে থাকে। কি করে স্রষ্টাকে চিনতে হয়, কি করে কোরআন মাজিদ পড়তে হয়, কি করে সালাত আদায় করতে হয়, কি করে ওযু করতে হয়, পিতামাতার সঙ্গে কেমন ব্যবহার করতে হয়, বড়দের সঙ্গে কেমন ব্যবহার করতে হয়, এটা যেন হাদিস এবং কোরআনের মানদণ্ডে তার জ্ঞান থাকে। আপনার এই শিক্ষা শিখে আপনি পাপী হবেন কখন, গুনাহগার কখন হবেন? যখন আপনি এই দুনিয়াবী শিক্ষা অর্জন করার ফলে শিক্ষা প্রয়োগের ক্ষেত্রে আপনি যদি উল্টা পাল্টা করেন তাহলে হবেন আপনি পাপী। কি বললাম বুঝলেন নাই? প্রয়োগের ক্ষেত্রে স্কুলে পড়ানো হয়, এর নাম হচ্ছে মেরি, কোরআন বলছে এর নাম মারিয়াম। স্কুলে পড়ানো হচ্ছে এর নাম যিশু, কোরআন বলছে এর নাম ঈসা। কোরআন বলছে ফাইন্না খলাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা। আল্লাহ বলছে মানুষকে আমি সৃষ্টি করেছি মাটির উপাদান দিয়ে। অথচ স্কুলে আপনার বাচ্চা শিখছে বানর থেকে মানুষ হয়েছে, চার্লস ডারউইনের থিওরি। স্কুলে হচ্ছে কি হচ্ছে না? আপনার ছেলে এই শিক্ষায় শিক্ষিত হোক, এতে আমার আপত্তি নেই, তবে আপনার ছেলে যেন কখনোই এই কথার উপরে ঈমান রেখে এই কথা যেন বাস্তবে রূপ দেওয়ার যদি চেষ্টা করে তাহলে এই শিক্ষায় শিক্ষিত হওয়া হারাম, চলবে না। আপনার ছেলে এটা জানুক ওর নাম যিশু, কিন্তু আপনার ছেলের সাথে সাথে এটাও জানুক যে ওর নাম ঈসা আলাইহিস সালাম। আপনার ছেলে এটা জানুক ওর নাম মেরি, সাথে সাথে এটাও জানুক আপনার ছেলে যে ওর নাম মারিয়াম। আপনার ছেলে এটা জানুক চার্লস ডারউইনের থিওরি
বানর থেকে মানুষ হয়েছে, এটা আপনার ছেলে জানুক। এটা দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হতে হয়, পরীক্ষায় লিখতে হয়, কিন্তু আপনার ছেলে যেন সাথে সাথে এটাও জানে যে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাটির উপাদান দিয়ে তৈরি করেছে। কি বলছি বুঝতে পারছেন না? কি আশ্চর্য তথ্য আমাদেরকে পড়ানো হয়, কি আশ্চর্য ব্যাপার।